আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এলাম রকেট মাছ দিয়ে লাউ। ওয়েলকাম ব্যাক রত্নাস কিচেন লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। তো এখানে কড়াই চড়িয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম তেল। তেলটা গরম করে নিতে হবে আগে। গরম হওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। আমি সমস্ত কিছু আগেই কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি যেন রান্নাটা তাড়াতাড়ি হয় সেজন্য। পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে লাল করে নিতে হবে। আর আজকের এই লাউ দিয়ে রকেট মাছের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আশা করতেছি। তো এখানে রসুন আর জিরা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি এখন পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিলে তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। আশা করতেছি বুঝতে পেরেছেন আমার প্রিয় বন্ধুরা। যখন ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই কম দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে লবণ অ্যাড করা যাবে, বেশি হলে কিন্তু লবণের জন্য তিতা হয়ে যাবে। তো আমি এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমভাবে ঝালটা দিয়ে দিবেন। এইভাবে তেলের ভিতরে ভেজে দিলে কালারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে পরবর্তীতেও দিতে পারেন, কিন্তু আমার কাছে এইভাবে দিলে কালারটা সুন্দর আসে, তার জন্য আমি এইভাবেই ভেজে নিই। তো যখনই ভেজে নেওয়া হয়ে যাবে তখনই পানি দিয়ে দিতে হবে। বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখন মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব কয়েকটা মরিচ কুচি কেটে রেখেছি, সেটা দিয়ে এখন নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিব। এখন আমি মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দেব। এখানে নিয়েছি সমুদ্রের রকেট মাছ। এটাকে সবাই রকেট মাছ বলেই চিনে। তো এই মাছটা কিন্তু এমনিতে নরম হয়, আর যখন রান্না করা হয় তখন কিন্তু শক্ত হয়ে যায়। এটা আমরা সবাই হয়তোবা জানি, কিন্তু এটার খুব সুগন্ধ আর এটার স্বাদ হয় অতুলনীয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে এই মাছটা কেমন লাগে অবশ্যই জানাবেন। এই মাছের কিন্তু কোনো আঁশ থাকে না, এক একটা মাছ এক এক রকমের। এই মাছটার একটুকু আঁশ থাকে না শরীরে, একদম সিলসিলে। তো আমি এখন একে একে সমস্ত মাছগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এটা যেহেতু এমনি কাঁচা থাকা অবস্থায় নরম হয়, রান্না করলে শক্ত হয়ে যায়, তাই কিছুক্ষণ ঢেকিয়ে এভাবেই কষিয়ে নেব। 2 মিনিট পর চলে এলাম। দেখুন বন্ধুরা, তেল তেল ভাব হয়ে গেছে, দেখেই বুঝতে পেরেছেন। এভাবেই কিন্তু আস্তে আস্তে নেড়ে দিয়ে একটু কষিয়ে নিতে হবে, তাহলে রান্নার স্বাদটা খুবই দারুণ হয়। এখন আমি আস্তে আস্তে করে মাছগুলো উল্টিয়ে দেব। অবশ্যই আস্তে আস্তে করে উল্টে দেওয়ার চেষ্টা করবেন, না হলে ভেঙে যাওয়ার ভয় থাকে। তো আমি এক একে সমস্ত মাছগুলোই উল্টে দেব, যেন নিচে লেগে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। কালারটা যেমন আসছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো আমি এখানে অল্প একটু পানি দিয়ে একটু মাছটাতে যেন মশলাটা ঢুকে যায় সেই জন্য এটা কষিয়ে নেব। আমার এই মাছটা খুবই পছন্দের, আমি মাঝের মধ্যেই এই মাছটা খেয়ে থাকি, তাই ভাবলাম যে আপনাদের মাঝেও এই রেসিপিটা শেয়ার করি।
তো এখন আমি ঢাকিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করার আগে অবশ্যই একটু উল্টে পাল্টে দিতে হবে, যেন মশলাটা খুব সুন্দরভাবে পারফেক্টলি মাছগুলোর মধ্যে মিশে যায়। না হলে কিন্তু ভালো লাগবে না, এক পাশে মশলা ঢুকবে আর এক পাশে মশলা ঢুকবে না। দেখুন বন্ধুরা, রান্না একটু কিছুক্ষণ পর রান্না করার পরে মাছগুলো কিন্তু একটু শক্ত হয়ে গেছে, দেখেই বুঝতে পারতেছেন। আসলে আগের তুলনায় নরম কিন্তু নেই। এই মাছটা এরকমই, যে রান্না করার আগে নরম থাকে, পরবর্তীতে শক্ত হয়ে যায়। এই মাছটার একটা টক টক ভাবও থাকে, খেলে আমার খুবই ভালো লাগে। আর এটা একটু এভাবে আপনারা কষিয়েও কিন্তু রান্না করে মানে ভুনা করেও খেতে পারেন, বা কোনো কিছুর সঙ্গে যদি মিশিয়ে নেন তাহলেও এত লোভনীয় হয়, হয়তো বা আপনারা বুঝতে পারবেন না না করলে। আর যারা খেয়েছেন তাদের তো আর কোনো কথাই নেই। তো আমি এখন উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেয়ে নিতে পারেন, খুবই মজার হয়। তো আমার যেহেতু লাউ দিয়ে আজকে রান্না করতে ইচ্ছা হয়েছে, তো আমি তো লাউ দিয়েই রান্না করব। তো যে বেঁচে যাওয়া নিচে মশলাগুলো আছে, মাছটা উঠিয়ে নেওয়ার পরে অবশিষ্ট মশলা, তো সেখানে কিন্তু আমি দিয়ে দিব লাউ। অবশিষ্ট কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই, কারণ অলরেডি আমি মশলার সব কিছু দিয়েই মাছটা কষিয়ে নিয়েছি। বাড়তি মশলার একদমই কোনো প্রয়োজন নাই। তো আমি লাউগুলা ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি আগেই। আর লাউয়ের তরকারি কিন্তু এমনিতেও আমাদের খুবই ভালো লাগে, কারণ লাউ ঠান্ডা, আর এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য খুবই ভালো। আর লাউ আমাদের জন্য অনেক উপকারিতা আনে। তো আমরা সব সময় শরীরটাকে ঠান্ডা রাখার চেষ্টা করি, এই গরমে কোনো কিছুই ভালো লাগে না। তো অল্প তেল মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর আপনারা এই লাউ মাছের তরকারিটা রান্না করে নিতে পারেন। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে এসেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। পুরোটাই কন্টিনিউ করবেন আশা করতেছি। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে সবার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর সবার আগে যদি ভিডিও পেতে চান তাহলে নোটিফিকেশনটি চালু করতে হবে। আশা করতেছি বুঝতে পেরেছেন। তো দেখুন বন্ধুরা, লাউটা খুবই সুন্দর জ্বালা, লাউয়ে কিন্তু অলরেডি এমনিতেই পানি উঠে গেছে। আসলে যেগুলো লাউ ভালো হয় সেগুলো কিন্তু এমনিতেই পানি উঠে চলে আসে, পরবর্তীতে আর এক্সট্রা পানি এই সেই অত ভেজাল হয় না, যে লাউটা কষাবো তারপরও পানির প্রয়োজন, এরকম হয় না। যেগুলো লাউ ভালো সেগুলো কিন্তু অলরেডি এমনিতেই একটা পানি চলে আসে। তো আমি লাউটা খুবই ভালো ছিল, তাই এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। লাউগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো আমি মশলাটা একটু অ্যাডজাস্ট হওয়ার জন্য, যেহেতু মাছ দিব তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, যেহেতু অল্প অল্প একটু ঝোল থাকবে। তো আপনারা যদি ঝোল না রাখতে চান তাহলে কিন্তু লাউয়ের পানিটা দিয়েই যথেষ্ট, এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নাই। যেহেতু আমি ঝোল রাখবো তাই পানি দিয়েছি। তো এই পর্যায়ে যখন তরকারিটা একদম উতলে উঠবে তখনই কিন্তু মাছগুলা দিয়ে দিতে হবে। পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেওয়া যাবে না, অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে। তো এখন মাছগুলো দেওয়ার পরে আমি মাছগুলা আস্তে আস্তে সাইড দিয়ে ভালোভাবে লাউয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এখন এই মাছটা দেওয়ার কারণে লাউটা আরও সুন্দর লাগবে, আরও লোভনীয় হয়ে যাবে, এতটা মজা হবে যে কি বলবো। আপনারা কিন্তু শুধু লাউ না, আপনারা যে কোনো সবজি দিয়েও এভাবে রান্না করে খেতে পারেন, স্বাদ হবে অতুলনীয়।
তো এদিকে আমি একটু রসুন, পেঁয়াজ আর অল্প একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। আসলে এই ফোড়নটা আমি তরকারির মধ্যে দিয়ে দিব। দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মেল আসবে, এটা খুবই ভালো। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে খুব সুন্দর হয়। আমার কাছে ভালো লাগে লাউয়ের তরকারি রান্না করলে এইভাবে যদি একটু দেওয়া যায়, আমার কাছে ভালো লাগে ফোড়নটা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি দিয়ে দেব আর একটু ধনিয়া কুচি, ধনিয়া পাতা কুচি করে রেখে দিয়েছিলাম, এখন কুচি করে দিয়ে দিলাম। তো এখন সিজন চলে যাচ্ছে ধনিয়া পাতা, তারপরেও এখনও পাওয়া যাচ্ছে ধনিয়ার পাতা। আসলে আমরা সব কিছুই মনে হচ্ছে যে 12 মাস যেগুলা সিজনের না, তবুও সিজন ছাড়াও পেয়ে যাচ্ছে অফ সিজনে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে গেছে মাশাআল্লাহ। আপনারা দেখে বুঝতে পেরেছেন আশা করতেছি। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রেসিপি পেতে রত্নাস কিচেন লাইফস্টাইলের সঙ্গে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।